1000 থেকে 9999 পর্যন্ত আপনার কমিশন 17%। কোন সদস্য ভর্তি না গেলেও তো আপনার পয়েন্টের প্রয়োজন থাকলে আরো 1000 টাকার পণ্য নিতে পারেন না, তাহলেও তো 1000 পয়েন্ট আসে। সেই 1000 পয়েন্ট হলে এখন আপনি পাবেন 17%, 170 টাকা। জাস্ট বাদ দিয়ে 17 টাকা বাদ দিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে দিবে, 153 টাকা দিবেন। তাহলে একাও যদি কাজ করেন এই মাসে আরো 500 পয়েন্টের, তাহলে হবে 170 টাকা। এইভাবে বাড়তে থাকবে, শুধু যোগ হবে, বিয়োগ হবে না। 10,000 থেকে শুরু করে 24,999 পর্যন্ত আপনার কমিশন 19%। 25,000 থেকে শুরু করে 44,999 পর্যন্ত আপনার কমিশন 21%। 45,000 থেকে শুরু করে 59,999 পর্যন্ত আপনার কমিশন 23%। সর্বশেষ 60,000 প্লাস, বেশিও হতে পারে, পদবি হবে আপনার বিএস, কমিশন 25%। এই কাজটা হলে একা একা করা যাবে। প্রত্যেক মাসে যদি আপনি 500 পয়েন্ট করে করেন, তাহলে আপনার বিএস হতে কয় বছর সময় লাগবে? 10 বছর সময় লাগবে। আর আমি সময় নিচ্ছি মাত্র 12 মাস। বিএস হতে যদি 10 বছর যায়, তাহলে আর জীবনে বাকি থাকবো কতদিন? কাজে ওইভাবে একা একা কাজ করবো না। এখন নেটওয়ার্ক, এখানে কি বলছি? MXN, M বাদ দিলাম, X ও বাদ দিলাম, আমি N এর কাজটা শুরু করবো, দলের কাজ করবো, দল নিয়ে আমার ব্যবসা শুরু হবে। শুধু আমি টাকা ইনকাম করে একা খাবো না, সবাই নিয়ে ইনকাম করো, সবার সংসার যাতে ভালো থাকে, সবাই যাতে আমরা 50,000 টাকা পাই, সেইভাবে আমরা কাজটা শুরু করি। তাহলে প্রথম শর্ত, আপনি এই মাসে আজকে 3 তারিখ, 6 তারিখ, 6 তারিখে ডিস্ট্রিবিউটর হলেন, এই মাসের মধ্যে আরো 2 জন ডিস্ট্রিবিউটর করতে হবে। বুঝা গেছে কাজটা? 2 জন, বেশিও চাই না, কমও চাই না, 2 জন। বেশি পারলে করেন, সেজন্য আমার কোনো আফসোস নেই। বেশি পারলে আপনার জন্য মঙ্গল, কিন্তু কমে আমি আপোষ করবো না। আপনাকে সময় দিছি 12 মাস, আমি কিন্তু হিসাব নিকাশ নিতে পারি না। 12 বছর সময় দিলে হিসাব নিকাশ করতাম না। আপনি যে মেহনতি চলতে থাকেন, আমি 10 বছর পর হিসাব নেওয়া শুরু করব। আসতেছি আর কি, বোঝা গেল আপনার টাকা পয়সা আছে। আমার টাকা নাই, যার জন্য আমি কেরামেরা করে সংসার চালাইতেছি। তাহলে এই 2 জন 500 করে পয়েন্ট পেল, আপনিও 500 পয়েন্ট পেলেন, তাহলে কত হলো পয়েন্ট? প্রথম মাসে 1500 পয়েন্ট। দ্বিতীয় মাসে আপনার কাজ কি? দ্বিতীয় মাসে আপনি আরো 2 জন সদস্য করবেন। এরা কি করবে? আপনারা কি বসে ঘুমাবো না? আপনি যে কাজটা করবেন, আপনার যে সদস্য নতুন নিয়েছেন তাদেরকে একই কাজ করতে হবে। তারাও 2 জন করে, খুব অল্প পরিমাণ কাজ দিছে, সারা মাসে 2 জন সদস্য পাওয়া যাবে না? তাহলে তো যা যদি পাওয়া না যায়, তাহলে আমি বুঝুন যে সারা মাসে আপনি 10 জন লোকের সাথে কোয়ানি নেই, কথাই বলেন। 8 ঘন্টা সময় প্রতিদিন ডিউটি করার কথা বলছি, তাহলে 8 ঘন্টার মধ্যে সারা মাসে 10 জনের কাছে গেলে তো 10 ঘন্টা হবে না, জান নাই কারো কাছে। তাহলে আমি এই 2 জন, 2 পরের মাসে তারা 2 জন করবে, 500 পয়েন্ট। পরের মাসে আপনারও 500, এই 2 জনেরও 500। পাস মার্ক কত? 33। এই 500 পয়েন্ট হলো 33। 500 পয়েন্ট আপনাকে বাধ্যতামূলক করতেই হবে, কোন দিন আপোষ নাই। প্রত্যেক মাসে সর্বনিম্ন পয়েন্টের পরিমাণ কত? 500। এই 500 পয়েন্টের পণ্য কিনতে কত টাকা লাগে? 1000 টাকা। এই 1000 টাকা তো আছে, 1450 টাকা পুঁজি নিয়ে আসেন, অর্থাৎ 1300 টাকা আপনার নগদ ক্যাশ আছে। তাহলে প্রত্যেক মাসে আপনি 1000 টাকার প্রোডাক্ট নেবেন, আপনার পছন্দের প্রোডাক্ট। সেক্ষেত্রে খুচরা লাভ এখন আপনার হাতে, যদি বিক্রি করতে পারেন খুচরা লাভটা আপনার ঘরে আসবে, ওটার আমি হিসাব চাই না। তাহলে 1000 টাকার পণ্য নিয়ে যদি 1000 টাকা এই আবারে আমি দিয়ে দিই, আমার লাভ আছে না? কিছু লাভ আছে। কি লাভ? পয়েন্ট লাভ। মানে পয়েন্টটাই কোম্পানি চাইছে, খুচরা লাভের টাকা কোম্পানি চায় না। আপনি নেন না নেন, তাতে কিছু যায় আসে না। তাহলে মোটামুটি আমি সিপিএস হওয়া পর্যন্ত আমি খুচরা লাভ করছি 25 টাকা।
সিপিএস হয়েছি তো কেরামটা খুচরা লাভ করি নাই, সংসার চলছে তো। কিন্তু আমরা যদি পণ্য কিনে শক্ত হয়ে পয়সা দেই যে কমে দিব না, খুচরা লাভ আমি কষ্ট করে আনছি না, তাহলে আমার লাভ ছাড়া আমি দিব না? লাভের দরকার নাই, মানুষ একটু সাশ্রয় মূল্যে পণ্য কিনে খায়, আর যদি কিছু লাভ দেয় ভালো কথা। কিন্তু আপনার দরকার কত? 1000 টাকার প্রোডাক্ট আপনাকে প্রতি মাসে নিতেই হবে, বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক বিধায়ী আপনি চাচ্ছেন যে আমার দরকার না, তাহলে এই পণ্যটা কিনে আপনি বিক্রি করে দেন, কোনো একটা ক্রেতা তৈরি করে তার কাছে বিক্রি করে দেন, সে 2 পয়সা লাভ করে। তাহলে তার 500 পয়েন্টের সমস্যা হয়েছে না? 500 পয়েন্টের ইনকাম পরের মাসে 17% আপনি নিশ্চিত পাবেন, 85 টাকা। তাহলে এইভাবে খুচরা মূল্য আমি সিপিএস নগদে করেছি 25 টাকা। তাহলে খুচরা মূল্য করার জন্য এখন প্রত্যেকে যদি 500 করে পয়েন্ট করেন, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, দ্বিতীয় মাসে 4500 পয়েন্ট, প্রথম মাসে 1500, তারপরে পরের মাসে 4500। কমিশন দেবে না, যা পাবেন তো পাবেন, পাবেন তাও কতটুকু সেটা বলে দেই। আমি আজকে আপনাদের ভর্তি করলাম না, আপনার কাছ থেকে কিছু পাবো। কি পাবো? 1000 টাকার প্রোডাক্ট আপনি গায়ের মূল্যে দিছে কত? 1250 অথবা 1300 টাকা। আমি 1250 টাকায় ধরলাম, অথবা 1300 টাকায় ধরে দিলাম, 1300 টাকা। 1000 টাকার 500 পয়েন্ট আপনি নিয়ে গেছেন, আর এই 300 টাকা সুযোগ সহকারে যদি বুঝেন, বুঝে কাজটা যদি শুরু করে, তাহলে 12 মাসে একদিনও বেশি লাগবে না, 50,000 টাকা ইনকাম করবে। তাহলে দ্বিতীয় মাস পর্যন্ত আসলো 6000 পয়েন্ট। তৃতীয় মাসে ওনারা করবে 2 জন, এও 2 জন, এও 2 জন, এও 2 জন, সবাই 2 জন করে। কাজটা কি খুব জটিল হইতেছে? না, অনেক বোঝা মনে হয় যে 2 জন লোক পাবো কোথায় বাংলাদেশে ঘুরে? সারা মাসে 2 জন লোক আমি দাবি করছি আপনার কাছে। মডার্নে কাজ করতে গেলে 12 মাস পর্যন্ত 2 জন করে লোক ভর্তি করতে হবে, আর সার্ভিস কয়জনকে দিতে হবে? ওই যে 2 জন ভর্তি করছেন, ওই 2 জনই সার্ভিস দিতে হবে। তাকে শিখাইতে হবে যে আপনি যে ভর্তি করলেন, আপনি তারে সার্ভিস দিবেন, তাকে 500 পয়েন্ট করাইতে হবে। বোঝা গেছে কি কথাগুলো? তাহলে এখন কয়জন হলো? তৃতীয় মাসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, 26 সাথে 13,000 পয়েন্ট। তাহলে চতুর্থ মাসে আবার এই 2 জন, মোটামুটি 13 জন, আবারও 2 জন করে করবে, 26 জন হয় না? 26 আর 13 জন 39 জন। 39 আর থেকে কত? 19,500 পয়েন্ট। তাহলে যোগ করলে কত হয়? এখনো 60,000 হয় নাই, চতুর্থ মাস চলে গেল। পঞ্চম মাসে আবার একই কাজ, যে ভর্তি হবে পরের মাসে তাকে 2 জন করতে হবে। এইভাবে 39 দুগুণে কত? 78। 78 আগে অর্ধেকে 39। বুঝা গেছে না? কঠিন কোনো কাজ দেওয়া হয়েছে? শুধু কাজটা হলো আপনি যাদেরকে ভর্তি করছেন, কয়জন ভর্তি করছেন? মনে করেন 8 জন বা 10 জন ভর্তি। এই 10 জনের সাথে প্রত্যেক মাসে একবার না, দরকার হলে 5 বার বসেন। ভাই আপনার 500 পয়েন্ট কি হয়েছে? না ভাই হয় না, তাহলে কালকে চলে যায়, কালকে আমি অফিসে যাবো, অফিসে আগে 500 পয়েন্ট আপনি করে নিন। তারপরে আপনার কি 2 জন সদস্য হয়েছে? হয় নাই, একজনই, তাহলে আর একজনই কালকে ব্যবস্থা করবে, 7 দিনের মধ্যে ব্যবস্থা করবে। আপনার দায়িত্ব হলো, আমি নিজে, আমার দায়িত্ব হলো আমি 500 পয়েন্ট করবো, আপনারে তদবির করবো, আপনার 500 পয়েন্ট করে দেন। আপনার ডাউনে কয়জন? 2 জন, সেই 2 জনকে ভর্তি করার দায়িত্ব। ওই 2 জনকে আবার আপনি সার্ভিস দিবেন, সেই 2 জন আবার তার 2 জনকে সার্ভিস দিবে। কাজটা কি কঠিন হইতেছে? শুধু এইটুকু বুঝাইয়া দেওয়া যে আমি সেজদা দিলাম, আমার পিছনে কি
আপনারা সেজদা দিবেন না। সংকট হিন্দু মানুষ, সব কিছু সেজদা দিবেন, কিন্তু সেজদা দিতে হবে। আমি যদি 2 জন সদস্য করি, আপনাকেও 2 জন করতে হবে। আমার যদি মাস গেলে 50,000 টাকা খরচ হয়, তাহলে আপনার ফ্যামিলিতে 50,000 টাকা খরচ। আমি যদি 12 মাস পরে 50,000 টাকা নিই, আপনি কেন 50,000 টাকা নেবেন? আপনাকেও 50,000 টাকা নিতে হবে। বুঝা গেছে না? তাহলে পঞ্চম মাসে আপনি বিএস, ষষ্ঠ মাসে এরা 2 জন বিএস হবে একই নিয়মে। সপ্তম মাসে আপনি হবেন বিএস হলে 25%। সপ্তম মাসে আপনি হবেন জিএস। বিএস হলে মোটামুটি ওই মাসে 39,000 পিবি আসে, তাই তো? যে মাসে আপনি বিএস হলেন তাহলে 39,000 পিবি আসে। তাহলে এই 39,000 জিএস হলে আপনার ডাউনে বিএস থাকবে 4 জন। জিএস হতে লাগে 3 জন, কিন্তু আছে 4 জন। তাহলে 4 জনে যদি আমি 39-এর জায়গায় গড় করে 60 করে নেই, 440 160, 3 সাথে 180 হয়। আমি ধরে নিলাম 60,000 করে 3 জন। জিএস হলে কমিশন কত? 30% আর বিএসসি কা 25%। তাহলে এই 1,80,000 পয়েন্টের পর 30 থেকে 25 বাদ দিলে থাকে কত? 5%। এই 5% কমিশন আপনি পাবেন 9,000 টাকা। 1,80,000 পয়েন্টের পর ডেভেলপমেন্ট বোনাস আবার 5%, 9,000 টাকা। এই 18,000 টাকা অফিস থেকে আপনাকে দিবে সপ্তম মাসে। স্টকিশ কমিশন বাস, স্টকিশটা নেই। আমার চালান হলে 1,000 টাকা, দোকান নাই, স্টকিশ নিয়ে কি করবো? অফিসে আসি, 1,000 টাকার মাল কিনে নিয়ে যাই। কেউ বিক্রি করার দরকার হলে কোনো দোকানদারের দেয়, কোনো বন্ধু বান্ধবের দেয়, আত্মীয় স্বজনের দেয়, তামেলা পুড়িয়ে গেল। তারপরে কাজ হলো এই ভাই 500 পয়েন্ট করছে নাকি এর খোঁজ খবর নেওয়া, তার নিয়ে আরেকজনের কাছে যাওয়া, যেহেতু আমরা 4 জনে বসে চা খাইয়া চলো দেখি 500 পয়েন্ট হয়েছে নাকি, এই খোঁজ খবর নেওয়া। কাজটা কি কঠিন খুব? কিন্তু ডিউটি 8 ঘন্টা। ওই 1 ঘন্টা 2 জনের হাতে গল্প করে এসে বাড়িতে কাজ বাজ করবেন। বাড়ি এলি হুকুম করে দিল, আজকে বাজার নিয়ে এসো, আজকে আমার শ্বশুর বাবার বাড়ি রাত্রি আসবো, মুরগি এনে 2টা, কিসমিস টিসমিস এটা সেটা সেমাই টেমাই সবকিছু নিয়ে আসবে। মানে আর মডার্নের খবর নাই, শ্বশুর বাড়ি রাত্রি আসতেছে, আর কি খাওয়া দাওয়া আছে নাকি? কিন্তু টাকা যদি না থাকে শ্বশুর বাড়ি রাত্রি আসলে লাভ আছে নাকি? আগে টাকার দরকার। আগে আমি আমার সদস্যদের, যাদের মাধ্যমে আমার ইনকাম দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ পৃথিবী যতদিন আছে ততদিন ইনকাম পাবো, তাদের সেবাটা আগে দেওয়া লাগবে না? তাদেরকে দিয়ে আমি তৈরি করে নিব প্রতি মাসে 2 জন। তাহলে সপ্তম মাসে আপনি হয়ে গেলেন জিএস, জিপিআই 1,000 প্লাস। আর ডেভেলপমেন্ট বোনার জন্য এটা তার 5,000 পয়েন্টে কি দেখাবো? পয়েন্ট তো 60-70,000 এমনি বাড়তি হয়েছে, নন বিএসএন বাড়তি হয়েছে না? তাহলে শুধু 500 পয়েন্টের ইনকাম কত? 1,000 টাকা আর 18,000 টাকা, 19,000 টাকা। সপ্তম মাস থেকে আপনার ইনকাম শুরু হয়। 19,000 টাকার মধ্যে 1,900 টাকা বাদ দেন, অর্থাৎ 2,000 টাকাই বাদ দেন, 17,000 টাকা ইনকাম। এখানে কিন্তু আরো ইনকাম আছে, এদের কাছ থেকে ইনকাম পাবেন না? সেটা অঙ্ক করে গেলে মানে সফটওয়্যার তৈরি করে নিয়ে বসে বসে দেখান না, মানে সহজে আমি দেখাচ্ছি আর কি। 3 জনের মাধ্যমে আপনি জিএস হলেন। এখন পরবর্তী 2 মাস পরে আপনি হবেন জিএস। প্রত্যেক মাসে 2 জন করে বিএস হইতেছে না? তাহলে 2 মাস পরে 8 জন বিএস হবে, আপনার লাগবে 7 জন। তাহলে 3 হ্যান্ড 4 জন আপনার বিএস আছে, 3 জন নাই। প্লাস 3 হয়ে যাবে 4, 8 বিএস। অর্থাৎ এখানে কিন্তু হবে 7। আমি 7ই লিখি, বেদা বেদ বাবা। 3 বিএস প্লাস 4, 7 হ্যান্ড বিএস। এই 7 জন বিএস হলে আপনি নবম মাসে কি হইতেছেন? ডিএস।
কমিশন 34%। তাহলে 60,000 করে কয়জন? 7 জন, 8 জন। কিন্তু অঙ্কের হিসাবে আসে 7 জন হয়েছে, সেখানে বিএস হয়েছে 8 জন। আমি 8 জনই ধরবো, কিন্তু এই বিএস গুলো কিন্তু এখন আরো অনেক পিবি বেশি করতেছে। সুতরাং আমি 8 জন দিলে 60,000 করে 8 জন, 6,48। 4,80,000 পয়েন্ট। এর থেকে কত কমিশন পাবেন আপনি? 34। একজন জিএস আছে আর হলো বিএস। অঙ্কের সুবিধার জন্য আমি ধরে নিলাম সবগুলাই বিএস, আপনি ডিএস। 34 থেকে 25 বিয়োগ করলে থাকে কত? 9%। 9%। 4 নং 36, 8 নং 72, 36, 40, 43,200। $4,80,000 পয়েন্টের পর ডেভেলপমেন্ট বোনাস 5%। 4 5 20, 5 40, 24,000 টাকা। কততম মাসের ইনকাম এটা? নবম মাসের ইনকাম। মাসের ইনকাম 70,000 টাকা। ট্যাক্স বাদ দেন 7,000, 63,000 টাকা নগদ নিতে পারবেন। কাজটা শুধু 100%। 100% কি কাজ? আমি ভর্তি হয়েছি, 2 জন ভর্তি করছি। পরের মাসে আমি 2 জন, ওনারা 2 জন 2 জন। প্রত্যেক মাসে আমরা প্রত্যেকে 500 পয়েন্ট করবো, ওনারাও 500 পয়েন্ট। আমি 500 পয়েন্ট করলে সে 500 পয়েন্ট, সে 500 পয়েন্ট, তার ডাউনের লোক 500 পয়েন্ট, সে 500 তার ডাউনের লোক 500। অর্থাৎ কোনো মাসেই মিস করা যাবে না। 500 1 পয়েন্ট কম হলেও চলবে না। যদি 499 হয় তাহলে আপনি কিন্তু ফেল। হ্যাঁ, সোজা গোল্লা। তাহলে 500 পয়েন্ট বাধ্যতামূলক, কোনো মাসেই 500 পয়েন্ট মিস করবো না। খানা খাওয়া কি বাদ দিই আমরা? না। খানা যদি সারা মাসে খাইতেই হয় 3 বেলা, হয়তো 2-1 জন আছে যে 2 বেলা শরীরকে কন্ট্রোল করে আর কি, 2 বেলা। আমার 3 বেলা 4 বেলা হয়, আমার শরীরে কন্ট্রোল নেই, বাড়লে বাড়লেও কমলে কমলে। তাহলে খানা যদি খাই, সংসার পরিচালনা করি, ছেলে মেয়ের দেখাশোনা করি, আত্মীয় স্বজন বাড়ি যাই, তাহলে 500 পয়েন্ট করার কি সময় নাই? যে 500 পয়েন্ট করলে 70,000 টাকা, 63,000 টাকা, ট্যাক্স কাটার পর 63,000 টাকা পাবেন, কেন করবেন না 500 পয়েন্ট? আজকে আমি 500 পয়েন্ট করে 63,000 টাকা পাবো। ঠিক 9 মাস আপনার জীবন থেকে যাবে না। এই মাসে যে জয়েন করছেন তার জীবনে কি 9 মাস যাবে না? 9 মাস পর তো সেও 63,000 টাকাই পাবে নাকি? কেন পাবে না? 100% নিশ্চিত সে পাবে, সে যদি আমাকে ফলো করে। বুঝা গেছে? 9 মাস পর থেকে 63,000 টাকা। এখন তো সংসার চলেই নাকি? আর প্রমোশন না হইলেও সংসার চলে। জীবনের সংকট দেওয়ার কথা মতো 9 মাস খাচ্ছি ভাই, জীবনটাই শেষ করে দিচ্ছি, এখন আর খাচ্ছি ভালো লাগে। তাতেও মাসে 50,000 টাকা ইনকাম নিয়মিত হবে, কিন্তু পিএস তার হওয়া হইল। কোম্পানিতে সর্বোচ্চ পদ পিএস, সেটা দেখি কত আসে। পরবর্তী 2 মাসে আরো 4 জন হবে না? 4 জন হবে, তাহলে 8 4 12 জন। তাহলে 11তম মাসে আপনি হবে পিএস। কমিশন 38%। 60,000 করে কয়জন? 7,20,000 পয়েন্ট। এর থেকে আপনার কমিশন কত? 38, বন্ধুদের 25 বিয়োগ করলে থাকে কত? 13%। হয়তো বা কেউ চিন্তা ভাবনা করতে পারেন যে এর মধ্যে কি ডিএস হয় নাই, এর মধ্যে কি জিএস কেউ হয় নাই, হয়েছে, হইলেও সমস্যা নাই। ডিএস হলে কি 60,000 পিবি নিয়ে হয়েছে? তার পিবিটা বেশি আছে না? সুতরাং কমিশন আমি কোনোভাবেই কম পাবো না।
বেশি পাবো, কিন্তু বেশির দরকার নেই। গতানুগতিক যে নিয়ম, ধারাবাহিক নিয়ম আমি অঙ্ক করে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদেরকে 12 মাস পর থেকে আসলে 50,000 টাকা দিতে পারি, এটা চ্যালেঞ্জ করার জন্য। আমি জানি এর চেয়ে টাকা বেশি আসবে, কম্পিউটারে সফটওয়্যারে যখন যাবে এই হিসাবটা টাকা অনেক বেশি আসবে, সে বেশি দেখানোর জন্য আমি যাচ্ছি না। ধারাবাহিক নিয়মে একটা বিএস তাকে 60,000 পয়েন্ট করতে হবে, যে মাসে হইতে এই মাসে 39,000, পরের মাসে কি 60,000 হবে না? 100% হবে, 60,000 না 1.5 লাখ পয়েন্ট হবে। আমি 60,000 করে ধরে নিলাম, 13%, 7 তেরং কত? 7 তেরং 91, 13 দুগুণে 26, 93,600 টাকা। না, টাকাটা 7,20,000 পয়েন্টের পর 13% কমিশন, 93,600 টাকা। 7,20,000 পয়েন্টের পর ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট? 5%, 36,000 টাকা। 600 টাকা 9 1,29,600 টাকা ইনকাম, জিপিআই 4,000 প্লাস। ক্যালকুলেশনটা ভুল হচ্ছে না কেন? কারণ আমি হিসাব করতে গেলে আসলে ক্যালকুলেটর লাগবে। আমার ওই ধারাবাহিক যে একটা কৌশল করছি অঙ্ক করার, এই মুখের কৌশলে সবসময় হবে না, ক্যালকুলেটর তখন লাগবে, সফটওয়্যার লাগবে। এখন তো আমার যোগ বিয়োগ পূরণ ভাগের একটা কৌশল যিনি ক্যালকুলেটর আবিষ্কার করছে উনি আমার চেয়ে অনেক ব্রেনি বিধায়ী অঙ্ক করছে একে একে, আর আমিও তাদেরটা দেখে নিজে একটা কিছু বানাইছি, তার জন্য হয়তো গুণন করি যোগ করে হিসাব করে বাইর করে দিতে পারি। ছোটখাটো যদি বেশি বড় হয়ে যায় তাহলে একটু ঝামেলা। তাহলে 1,29,600 টাকা 11তম মাসের ইনকাম, আর এখানে আছে 4,000 টাকা, তাহলে 1,00,000